এই কার সাথে করে আছিস? ওরা আমি বিয়ে করে নিয়ে আসছি। কাউরে না জিগাইয়া যারে তারে বিয়ে করে তুমি বাড়িতে এনে উঠাইবা? এখন এই মায়ের তুই বাড়ি থেকে বাদ করবি। ওর যদি এই বাড়িতে জায়গা না হয় তাহলে আমিও তো এখানে থাকতে পারবো না। নিয়ে ঘরে যা। আমার বাপ হইলো একটা দিন মজুর, দিন আনে দিন আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুকের জন্য অনেক টাকা চাইছে। আমার আব্বা না পাইরা হাত পাচ্ছে, লোকের কাছে যা ভিক্ষা পর্যন্ত চাইছে, তারপরেও যৌতুকের অর্ধেক টাকাও জোগাড় করতে পারে নাই। এইসব শোনার থেকে তো ভালো আমি মইরাই যাই। আমি তোমারে বিয়ে করতে চাই। 2 বছর আগে প্রথম তোমাকে আমি দেখি, প্রথম দেখা তো তোমার পরিচয় তখন জানা হইলো না, কোন নবাবের বেটি তুমি? আমার আব্বা একজন দিন মজুর। বহুত মানুষজন নিয়ে চিন্তা ভাবনা আছে আপনার, তাই না? তাহলে একটা বেকার ছেলের সাথে প্রেম করে আমাদের বাড়িতে ঘর জামাই করে রাখতি না। বাড়িতে কেটা থাকবো আর থাকবো না এই সিদ্ধান্ত নিবে তোর আব্বা আর আমি। যাই হোক, তোরা দুইজনে এক লগে থাকতে পারবি না। আমরা আলাদা আলাদা ঘরে থাকবো। আলাদাই থাকবি, কিন্তু ওরে বউ হিসাবে অনমাইনা নেই নেই। ওই বাড়ির সবাই মন জোগায় চলতে পারলে তারপরে বুঝুম ওই বাড়ির বউ হল। তোরে কখন কইছি আমি চা বানাইতে? এতক্ষণ করে বিয়ে করছি তো, এই জন্য মনে করো বাড়ির সবাই হয়তো মেনে নিতে পারছে না। 2-1 দিন যাক, ঠিকই মেনে নেবে। আর তোমার প্রতি আমার সম্পূর্ণ ভরসা আছে। আমি জানি তুমি সবাইকে ম্যানেজ করে নিতে পারবা, সবসময় সবার ভালোবাসা আদায় করার চেষ্টা করবা। তবে সেই ভালোবাসা আদায় করতে যায় কেউ যদি তোমার প্রতি খারাপ ব্যবহার করে, সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। সঙ্গে সঙ্গে আমাকে বলবা। আমি বাড়ির সবাইকে বলে দিছি তোমার সাথে কেউ যেন কোনো খারাপ ব্যবহার না করে। আমি তোমাকে তুমি করে বলি, তুমি আমাকে আপনি করে বলো কেন? তুমিও আজ থেকে আমাকে তুমি করে বলবা, ঠিক আছে? জি, তুমি করে বলবো। এই আসমা, তোর আমি কাপড় দিতে দিছি না? কাপড়ের এই অবস্থা কেমনে হইলো?